অলরেডি আজকে আমার ট্রিপে 7 ডে। আজকে আমরা গ্লেসিয়ার এক্সপ্রেসে সুইজারল্যান্ড ঘুরবো। গ্লেসিয়ার এক্সপ্রেস আমাদেরকে প্রায় 8 ঘন্টা ঘোরাবে, বাট আমরা চুর বলে একটা জায়গা আছে যেখানে আমরা নেমে যাবো, এর ওখান থেকে আবার আমরা অন্য জায়গায় ঘুরবো। তো অনেকগুলো পাস ক্রস করতে হবে। সুন্দর ভিউ দেখা যাচ্ছে পুরোটাই কাছে, ওপর দিকগুলোও কাছে। তো গ্লেসিয়ার এক্সপ্রেসে খাবার দাবার সবই পাওয়া যায়, দেখতে পাচ্ছি। এখন আমি চা খাবো, হট চকলেট খাবো। আর এখানে আগে থেকে বুক করতে হয়, সিট রিজার্ভ করে নিলে ইজিলি ট্রাভেল করা যায়। এরা পুরো সুইজারল্যান্ডটা ঘোরায়। যদি কেউ ঘুরতে যায় ওটা পুরো টাইমটা লাগে 8 ঘন্টা, বাট আমরা 5 ঘন্টা ঘুরবো। যে চুর বলে একটা জায়গা আছে ওখানে ঘুরে যাবো। সো আজকে তো আমাদের 7th ডে সুইজারল্যান্ড ট্রিপে। আজকে আমরা ঠিক করেছিলাম যে একটু রেস্টের মতো করে কাটাবো দিনটা, কারণ লাস্ট 6 দিন প্রচণ্ড বিজি স্কেডিউল গেছে, প্রচণ্ড হেকটিক গেছে। কারণ কখনো কোনো দিন 5টায় বেরিয়েছি, কখনো 6টায় বেরিয়েছি। তো মানে সারাদিন ধরে খালি ঘুরেছি, খালি রাতটুকু ঘুমানোর জন্য রেখেছিলাম যে রাতটাবেলা মানে সন্ধ্যেটা হবে তবেই আমরা ঘরে ঢুকবো, আদারওয়াইজ আমরা ঘুরে বেড়াবো। সো এরকম প্ল্যানিংয়ে আর ঘুরেছি। তাই জন্য ভাবলাম যে গ্লেসিয়ার এক্সপ্রেসের থেকে বেস্ট অপশন আর কিছু হতে পারে না। আর তার থেকেও বড় কথা, সুইজারল্যান্ড যদি কেউ আসে গ্লেসিয়ার এক্সপ্রেসে মানে চাপাটা হচ্ছে মাস্ট। একটা ফ্যান্টাস্টিক এক্সপিরিয়েন্স করার জন্য এই ট্রেনটাই চাপাটা মাস্ট। এসবিবির কার্ড থাকলে এই ট্রেনে ওঠা যায়, বাট সিটগুলো রিজার্ভ করতে হয়। মানে সুইজারল্যান্ডে যতগুলোই ট্রেন, স্পেশাল ট্রেন আছে, যেমন গোল্ডেন পাস ট্রেন বা এই গ্লেসিয়ার এক্সপ্রেস, এইগুলোতে সিটটা রিজার্ভ করতে হয়। ট্রেনে তো আমি চাপতেই পারবো, বাট সিট রিজার্ভ না করলে তো বসতে পারবো না, তার জন্য সিট রিজার্ভ করতে হয়। তো এখন আমরা আছি অ্যান্ডারম্যাট বলে জায়গাটায়, জারম্যাট দেন অ্যান্ডারম্যাট, তারপরে আরও অনেকগুলো জায়গা ঘুরে আমরা কুরে গিয়ে নেমে যাব আজকে। দেন ওখান থেকে আবার আমরা ব্যাক করব। কুর হলো সুইজারল্যান্ডের সব থেকে পুরনো একটা শহর, একটা ছোট্ট শহর। তো হ্যাঁ, ওখান থেকে আমরা আবার ব্যাক করব জারম্যাটে। দেন কালকে আমরা বার্ন যাব। আর তারপরে তো আমাদের রাতে ফ্লাইট আছে ফেরার। তো কালকের দিনটাও প্রচণ্ড হেকটিক বিজি হতে চলেছে। তার জন্য ঠিক করেছিলাম আজকে আমরা পুরো রেস্টে একটা মানে খুব ভালো এক্সপিরিয়েন্স করবো। তো এর থেকে বেটার কিছু হয় না। এখন আমরা ক্রস করছি ওবেরল পাস, যেটা 2033 মিটার উঁচুতে। পুরো ভিডিওটা লাস্ট অবধি সবাই দেখো এবং আমাকে জানিও কেমন লাগলো। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার কিন্তু মাস্ট। আর সাবস্ক্রাইব না করে থাকলে কিন্তু সাবস্ক্রাইবটা জলদি করে ফেলো। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। টাটা, বাই বাই। হ্যালো এভরিওয়ান, এখন আমরা কুরে আছি। কুর বলে একটা জায়গা, যেটা সুইজারল্যান্ডের সব থেকে পুরনো একটা জায়গা, সব থেকে পুরনো। এই চার্চটা হচ্ছে সব থেকে পুরনো চার্চ এখানকার। আর পাশ দিয়ে একটা নদী বয়ে গেছে, খুব সুন্দর জায়গা। আমরা গ্লেসিয়ার এক্সপ্রেসে করে এসে এখানে নেমেছিলাম জায়গাটা ঘুরবো বলে একটুখানি। এটা খুব সুন্দর পাহাড়, পুরো জায়গাটাই পাহাড় দিয়ে ঘেরা। বাট এই জায়গাটা মানে প্রত্যেকটা বাড়ির রং এবং জানলার রং, প্রত্যেকটা উইন্ডো, সবকিছু রঙই পুরো আলাদা আলাদা, কোনোটার সাথে কোনোটার মিল নেই।